আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের তো আমিও ভালো আছি। তো এই ক্লাসে আমরা দেখব যে কোনো লেখা আমরা কীভাবে সেভ করব, অর্থাৎ সেভ শব্দের অর্থ সংরক্ষণ। আমরা তো অনেক সময় লিখি, তারপরে যে কোনো লেখার পরে আমাদের সেটা সেভ করার প্রয়োজন, কারণ অনেক সময় কম্পিউটার বন্ধ হয়ে যায়। যাদের আইপিএস নেই তাদের তো অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করতে হয়, আমাদের লেখা যতটুকুই লিখি না কেন আমাদের সেভ করতে হয়। তো আমাদের সেভ করার জন্য কী করণীয় সেটা আমি এখন দেখাবো। তো আপনাদেরকে প্রথমে বলবো যে সেভ এবং সেভ অ্যাজ কথাটা কিন্তু দুইটা একই রকম, কিন্তু পার্থক্য সেভ এবং সেভ অ্যাজ। সেভ হচ্ছে কোনো লেখা সংরক্ষণ করা, আর সেভ অ্যাজ হচ্ছে সেই একই লেখা সংরক্ষণ করা হয়েছে কিন্তু অন্য নামে আবার সেভ করা, অর্থাৎ অন্য নামে আবার সংরক্ষণ করা। তো সেভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রয়োজনীয় লেখা লিখতে হবে, অর্থাৎ আপনাদেরকে যে কোনো লেখা লিখতে হবে। তো আমি এখানে কিছুটা লেখা লিখছি। লেখার পরে আপনাকে এখান থেকে যে অফিস বাটন আছে, অফিস বাটনে ক্লিক দেবেন, এবং অফিস বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন নিউ, ওপেন, সেভ এবং সেভ অ্যাজ। তো আপনি এখান থেকে সেভে ক্লিক দিলেন। সেভে ক্লিক দিলে আপনার এখান থেকে দেখাচ্ছে যে লোকাল ডিস্ক, অর্থাৎ আপনাদের সি ড্রাইভ আছে সেখানে দেখাচ্ছে। আপনি যদি এই লেখাটি সেভ করতে চান যে কোনো জায়গায়, তো আমি এই লেখাটি আপনি যদি এখানে আপনার ড্রাইভে সেভ করতে চান তাও ড্রাইভে সেভ করতে পারেন, আবার আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান বা ডকুমেন্টসের ভিতরে সেভ করতে চান তাহলে সেটা সেভ করতে পারেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ করলাম। ঠিক আছে। এবার আরেকটা জিনিস, আপনি যদি এই লেখাটা সেভ না করে কেটে দিতেন, বুঝছেন, এখন যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু কেটে যাবে, কোনো অপশান আসবে না এখানে। কিন্তু আপনি যদি আবার এই লেখার ভিতরে গেলেন, ঠিক আছে, যাওয়ার পরে এখানে এই যে লেখাটা আমি কিন্তু এখন আর সেভ করি নাই, এখন যদি আমি কেটে দিতে চাই তাহলে এখানে বলে দিচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু ডকুমেন্ট। আপনি যদি এখানে নো দেন তাহলে এটা কেটে যাবে, যে না আমি এই ডকুমেন্টটা সেভ করতে চাই না। তখন আমরা যে এখানে ক্রসে ক্লিক দিয়েছিলাম, মানে এটা ক্যান্সেল করতে চাইছিলাম, সেটা এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি দুইভাবে সেভ করতে পারবেন, একটা হচ্ছে অফিস বাটনে ক্লিক দিয়ে, আরেকটা হচ্ছে যে ক্রসে ক্লিক দেওয়ার পরে এখানে সেভ। ঠিক আছে। তো আমি এখান থেকে কি করছি, এসে ক্লিক দিচ্ছি। এসে ক্লিক দিলে আবারও এরকম ফরম্যাট আসবে। তো আপনি এখান থেকে সেই অপশানে ক্লিক দিয়ে এটি সেভ করবেন। তো আমি চাচ্ছি যে ওই যে শেখ মুজিবুর রহমান নামে আমরা যেটা সেভ করছিলাম এটা আবার ওপেন করলাম। এখন আমরা এই পর্যন্ত সেভ করছি, যে ব্রিটেন অ্যান্ড ইন্ডিয়া পর্যন্ত। আপনি যদি এখানে লিখেন যে SECIKS, আবার লেখার পরে এই লেখাটা যখন আমরা লিখছি এই লেখাটা কিন্তু আমরা সেভ করি নাই। তো আমাদের কী করতে হবে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তাহলে এখানে নিচে দেখছেন সেভ হচ্ছে, কন্ট্রোল এস। শর্টকি হচ্ছে সেভের শর্টকি হচ্ছে কন্ট্রোল এস। এখন আপনি যদি লেখাটা কেটে দিতে চান তাহলে আর কোনো কিছু পাবেন না। আবার এখানে যদি আপনি এই লেখাটা লিখে যদি আবার ক্রসে ক্লিক দেন তাহলে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু শেখ মুজিবুর রহমান, মানে আমরা যে ফাইলটা সেভ করছিলাম সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান নামে। তো আমরা যদি এখানে আবার এস দেই তাহলে লেখাটি সেভ হয়ে যাবে, কারণ আমরা এই লেখাটুকু কিন্তু সেভ দিলাম, তাই ওই অপশনটা আসছে। তো আমরা এটুকু সেভ দিলাম। এবার আপনি যদি এই লেখাটা সেভ নেম পরিবর্তন করতে চান, আমরা লেখাটি সেভ করছিলাম শেখ মুজিবুর রহমান নাম, এখন আমরা যদি এই লেখাটা সেভ করি যে ফাদার অফ নেশন, ঠিক আছে, তো যদি আমরা এলাকাটা ফাদার অফ নেশনে সেভ করি, মানে এলাকাটা সেভ আছে, আবার একই লেখা নাম পরিবর্তন করে আমরা আবার সেভ করতেছি, ওইটাকে সেভ অ্যাজ বল। তো আমি আবার এখান থেকে সেভ অফিস বাটনে ক্লিক দিলাম, আবার দেখাচ্ছে অফিস বাটনে ক্লিক দিলাম, এবং এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক দেওয়ার পরে এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে। তো আমাদের কোথাও এরকম ডান সাইডে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে কোনো কিছুতে ক্লিক না দিয়ে যে সেভ অ্যাজ এ ক্লিক দেবো। সেভ অ্যাজ এ ক্লিক দেওয়ার পরে এখানে লোকাল ডিস্কে দেখাচ্ছে, আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে এই যে ফাইল নেমের ঘরে আপনার যে নামটা আপনি দিতে ইচ্ছুক, অর্থাৎ যে নামে সেভ করতে ইচ্ছুক সেটা আপনি দিয়ে দেবেন। আমি এখানে লিখলাম যে ফাদার অফ নেশন।
ফাদার অফ নেশন লেখার পরে আমি যদি এখানে সেভে ক্লিক দিই তাহলে সেভ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, অফিস বাটনে ক্লিক দিলাম, অফিস বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক দিলাম এবং সেভ অ্যাজ এ ক্লিক দেওয়ার পরে এখানে আমরা যে নামে সেভ করব অর্থাৎ ফাইলের নাম যেটা দেবো সেটা আমরা এখান থেকে ফাইলের ঘরে বসিয়ে দিলাম। এরকম মুছে এটা সিলেক্ট করে যে ব্যাক স্পেসে ক্লিক দিলে এটা মুছে যাবে বা ডিলেটে ক্লিক করলে এটা মুছে যাবে। তো আমি যদি এখানে ডিলেটে ক্লিক করি তাহলে মুছে গেছে। এবার আমি এখান থেকে যেটা দিতে ইচ্ছুক সেটা আমি এখান থেকে দিয়ে এখানে সেভে ক্লিক দেব। তাহলে সেভ অ্যান্ড সেভ অ্যাজের মধ্যে যে বিষয়টা ছিল এবং কোনো ফাইল সংরক্ষণ আবার সেই ফাইলকে পুনরায় অন্য নামে সংরক্ষণ করা যেটা ছিল, আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।